কিছু পাইল না এয়ারপোর্টের রাস্তা সব খাবে আমার বন্যর প্রচুর খিদা দেখেন কেমনে খাইতে এটা উঠছে তাহলে আমি রাখছি উঠে আও গো 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 লেটস গো ওয়েন গো তাড়াতাড়ি গো না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাইরে খুলে দাও ইয়েছে ছোট চুপ রে দিয়া ঠিক আছে হ্যাঁ দেখব কোন সময় বুঝবো না হ্যাঁ খাটলা রাম খুলে থুয়ে দিতে সরাইয়া না পেকে যাবো এরকম রামু ফাঁকু ফাঁকু করে ফোন তুমি আবার কি কও ঠিক তো কই রাখি ঠান্ডা তোমার এই গরম এরপর তুমি দৌড়ে আনন্দ যায় না আম নিয়ে আসছে কাঁঠাল নিয়ে আসে না কাঁঠাল আসবো শুধু আমাকে কেজি বলেন আম হলো 25 কেজি ক্যারেট বাদ দিছে 2 কেজি 23 কেজি 500 গ্রাম প্রধান ওটাই করে আসেন ভাই আসেন ভাই ওটাই করেন খাইলে অনেক দেবে একটা খাইতেছি আম পুরান লাগে আম পুরান লাগে না 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 নাম ঠিক আছে তো ভাই ক্যারেটের মধ্যে নিচে দিব উপরে 150 দিকে বাস দিব আমি তো পুরো ক্যারেট কিনছি ভাই তুই না আমার আম কাঁঠাল কেটে আনা নেই বিদেশি নেওয়া হবে এই আমগুলো এই যে কাঁঠাল আনা হয়েছে কালকে আনছে আম আজকে কাঁঠাল এটা আমার সেটা তোমার এটা আমার লাগবো এটা বিদেশ দেওয়া হবে না এটা নিজেরা খাবো এটা আমাদের শ্রমিক কিনে খাবো তিনটা এনো এনো তিনটা খাটো করে লাগাই সবাই এই যে গেট করা হচ্ছে কাঁঠাল আমের দুজনে কত দাম করে এই দাম দরকার নাই মধু এই যে মধু সব নেওয়া হবে অলরেডি আম নেওয়া হচ্ছে হবে 2 নম্বর কার্টুন করা হচ্ছে একটা কই মধু হাটে গো বুঝেছে কিছু নাম নেই কোথায় দিতেছি মাংস লাও আপনারা তো দেখলেন প্যাকেটিং হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন হাজব্যান্ডকে দিতে যাচ্ছি এয়ারপোর্টে আমাদের তো সব সময় সে আগে যায় আমাদের আমরা 1.5 মাস পরে যাই বা 1 মাস পরে যাই আমার হাজব্যান্ডে এখন আমার হাজব্যান্ডকে দিতে যাচ্ছি সবাই আমার বাচ্চারা আমি কাশেম ভাই সবাই দিতে যাচ্ছে আমার হাজব্যান্ডকে অলরেডি এয়ারপোর্টে এসে পড়েছি এয়ারপোর্টে যেতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে শুধু ভিতরে যেতে বড় গাড়ি ঢুকতে একটু সময় লেগে যায় রাত্র এত জাম পার্কিং করতে হয় আরেক জায়গায় এই জন্য একদম উপরে উঠে মাল সামানা নামিয়ে তারপর ঢাকা শহর যে কত সুন্দর নীরব হয়ে গিয়েছে রাত এখন বাজে রাত কটা জানি বাজে অলরেডি আমার বাচ্চা দেখাবে আবার মোবাইলের মধ্যে আম্মু এতটা বাজে তা যাই হোক আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে অলরেডি আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ সহি সালামতে বললাম না 15 মিনিট লেগেছে শুধু ভিতরেই যেতে এই গাড়ি বড় আনলে এক জ্বালা এই যে আপনাদের শেয়ার করলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর খুবই ভালো লাগে দেশের পরিস্থিতি সব দেখে কিন্তু যখন আসি আমরা আল্লাহ এত একটা বিশ্রী গন্ধ বাথরুমে তো কি বলবো মনে হয় বছর একবার সাবান দেয় না
আমি কথা বয়স দিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। ওকে, কথা বললে লই আগে। এখন আমরা অলরেডি আমার হাজব্যান্ডকে নামিয়ে আমরা এখন বাজে রাত্রের 1:28 আপনাদের শেয়ার করলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ পৌঁছার পরে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমার হাজব্যান্ডও ভিতরে চলে গিয়েছে। এই যে আমরা উপরে পার্কিংয়ে বসে রয়েছি, আমার হাজব্যান্ডে বলছে বাসায় চলে যেতে। আমি ভাবলাম এখন তো বৃষ্টির দিন, যদি প্লেন নিয়ে হয় তারপর আবার বলবানে চলে গিয়েছি। তো যাই হোক, আমরা প্রায় অনেক ঘন্টা দেরি করেছি, উপরে বালু লেগেছে। আলহামদুলিল্লাহ ছেলে, আমি, কাশেম ভাই, আমার দুই মেয়ে, আমরা সবাই ওখানে বসে রয়েছি যে গাড়ির টার্মিনাল 2। এটা উল্টা লেখা উঠছে গাড়ির মধ্যে। আমরা উপরে বসে একটু দৃশ্যটা এখন উঠালাম, আমরা এয়ারপোর্টে গাড়ি দৃশ্যটা পার্কিং এ বসে উঠিয়েছি, আছি। কারণ সবসময় তো আমরা পার্কিং ভাই বুকিং করতে পারি হলে না, আমরা চলে নিচে যাব। থেকেই আমরা বাসায় চলে যাই। এই জন্য আমরা উপরে কাশেম ভাইকে চলো উপরে গিয়ে দাঁড়িয়ে দেখো কত সুন্দর দৃশ্য। অনেক সত্যই ঢাকা শহর এত অপূর্ব দেখতে, খুবই সুন্দর লাগতেছে। একটু আপনাদের জন্য শেয়ার করে নিয়ে আসছি আমি ভিডিও করে, খুবই ভালো লেগেছে আমার কাছে। ঠিক না? আর এখানে সবচেয়ে বড় হলো একটা মসজিদটা আমার কাছে ভালো। আর একটা লোক এখানে কাঁঠাল নিয়ে আসছে, প্যাকেটিং করতেছে, মাথা নষ্ট নাকি জানি না, কাঁঠাল এখানে এসে প্যাকেট করতেছে। মানুষের সব বাসা থেকে প্যাকেট করে আর তারা বাইরে থেকে প্যাকেট করতেছে। আমি হাসতেছি, এরকম কি গামছা দিয়ে প্যাকেট করতেছে। আর বলি যে দুনিয়াটা কিরকম। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে দেখে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের দৃশ্যটা খুবই ভালো লাগতেছে। আর মসজিদটা গম্বুজ এত ভালো লাগতেছে দেখে, মসজিদটা মাশাআল্লাহ কাছে, এটা দেখে আরো বেশি ভালো লাগতেছে। সৌদি আরবে কিন্তু একদম সব কাছে কাছে এই মসজিদ, 5 মিনিট হয় না মসজিদ, 5 মিনিট হয় না মসজিদ, এত মসজিদ তৈরি করা হয়েছে সৌদি আরবে। আমার কাছে ভালো লাগে যে কাছে মসজিদ থাকা, তারপরে নামাজ পড়া যায়, যেখানেই দাঁড়াবে সেখানেই নামাজ সৌদি আরবে। যাই হোক, এখানে আপনাদের অলরেডি শেয়ার করলাম সব কিছুই আমি। এই যে গাড়ি যাচ্ছে কি সুন্দর করে, আর কি সুন্দর করে সাজিয়েছে, গাছ, গ্রিন, রেড কালার, আমার কাছে ভালো লাগছে। এগুলো দেখার সময় পাই না কখনো, কারণ ওই যে বললাম নিচে থেকে চলে এসে পড়ি, উপরে তো যাওয়া হয় না। আজকে পার্কিং করছি, তারপরে এগুলো আপনাদের শেয়ার করলাম। গাছপালা গাড়ি আর গাড়ি, রাতের দৃশ্য দেখলে কিরকম জানি মুচুর দিয়ে উঠে। সকালের এক দৃশ্য, দুপুরের এক দৃশ্য, রাতের এক দৃশ্য, আর দৃশ্য। কত বড় ঢাকা শহর লাগে, কিন্তু ছোট্ট একটা দেশ। এই দেশে থাকতে হলে যে আমরা আবার ক্ষুধা লেগে গিয়েছে, কোথায় খাবো নাস্তা, তারপর চিকেন রোল, এটা ভেজিটেবল রোল না, চিকেন রোল সবার জন্য নিয়ে আসছি। ডবল দাম, এটা মাত্র 70 টাকা 80 টাকা, এটা 160 টাকা এয়ারপোর্টের এখানে। তা যাই হোক, গরম গরম টেস্টি লেগেছে। আমার বড় মেয়ে তো খেতেই চায় না কোনো জিনিস, তারপরেও যে খেয়েছি সেদিন ক্ষুধার্ত কারণে খেয়েছে। আর জুস কিনেছি সবাই, জুস আর চিকেন, সবার পেট শান্তি হয়েছে মাশাআল্লাহ। আবার বড় কম ছিল না, এই যে দেখেন খেতে ভালো আমার লেগেছে। আম্মু জান ক্ষুধা লাগলে কেমনে চাবাইতেছে, দেখেন লবণ দিয়ে বাপ মজা লাগে বলে না, দেখেন আমার বোনে সবাই বার করতেছে খাবে। যাই হোক, সবাই খাচ্ছি আমার আমরা, বোনের আমি প্রচুর লাস্টে খিদা, খাচ্ছি, কারণ দেখেন সবাইকে কেমনে দিয়ে খাইতেছে। আমি খাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, হাজবেন্ডে অলরেডি চলে যাবে, আমরাও এখন বাসায় চলে যাব, কারণ আর সময় নাই। অলরেডি এসে বাসায় আমরা এসে পড়েছি। এই যে 9 তলা, আমার ছেলে চলে যাবে এখন। ছেলে বলতেছে আম্মু আমি বাসায় চলে যাই, তা ও আবার গেটের ভিতরে রাখাচ্ছে, মানে খোলার জন্য। আর এগুলো সব আমার তাজু ভাইয়ের ওয়াইফে পাঠাইছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটি হলো ভালোবাসা। কারণ ভালোবাসাটা এমন একটা জিনিস, কেউ দিতে পারে না, নিতেও পারে না, কেড়ে মানুষ দেয় কেন, এটাও আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে না কিছু কতগুলো ঝগড়াটা, সেগুলো কথাই বলতেছি। সবার কথা কিন্তু বলি না, নিজের মানুষই কিন্তু ক্ষতি করে, পরেরা কিন্তু ক্ষতি করে না। মানুষে বলে কি ক্ষতি করে পরেরা ক্ষতি করে কী লাভ, আপন মাসই তো ক্ষতি করে কুল পায় না, পরেরদের আর কি বলবো। এই যে আমার জন্য ইলিশ মাছ, তারপরে দুধ অরিজিনাল, মুড়ি, তারপরে শুটকি, বড় শুটকি, মিঠাই,
হাঁসটা ভাবিয়ে বেছে টিছে একবারে পুড়ে দিয়েছে। এরম কি ভালোবাসা না? আর এগুলো আমার মুমিন আলী কাকাই দিয়েছে, এগুলো সব নিয়ে আসছে, দেয় নাই, বাসায় নিয়ে আসছে, আমাকে দেখতে আসছে। ভাবছে আমি কালকে চলে যাবো, আমি যাবো 2-3 দিন পরে। দিয়ে কত ধরনের যে মিষ্টি নিয়ে আসছে, দেখতে আসলে যেরকম মিষ্টি নিয়ে আসে না, কত ধরনের। কাকারে বললাম, কাকা এত মিষ্টি কেন? কয় মাইয়ার জন্য নিয়ে আসছি। আমারে মেয়ে কয়, মেয়ে ছাড়া কথাই বলে না আমার কাকা কাকি। আমার বোনেরাও, তার 2 মেয়ে 1 ছেলে। এই যে কাকা মিষ্টি নিয়ে আসছে, দই নিয়ে আসছে, লাড্ডু নিয়ে আসছে, ছোটো ছোটো সন্দেশ নিয়ে আসছে, ছানা নিয়ে আসছে, কোনো প্রকার বাদ রাখে নাই। পানবল্লবেরই পুল একটা আমাদের দোকান আছে, কত সব নিয়ে আসছে কিলোয়ে। তো এগুলো সবাইকে বিলিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। কাকার মিষ্টি, সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। তার এমন একটা রোগ হয়েছে, রোগের চিকিৎসা চলতেছে, ক্যান্সার চলতেছে, কেমু তো বলে, যারা দেয় তারা জানে। আমার কাকার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদের বাচ্চার উছিলায় তাকে যেন, তার স্ত্রীর উছিলায় যেন তাকে ফিরিয়ে আনে। কারণ একটা স্বামী সন্তান বা বাবা না থাকলে যে কি কষ্ট, এর চাইতে মনে পৃথিবীতে কিছু নাই। সন্তান হারায় বাবাকে, স্ত্রী হারায় স্বামীকে, আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। কারণ কাকার ছাড়া কাকির কেউই নেই, এইটাই সবচেয়ে বড় কথা। কাকাকে খাবার দিয়েছি, সে একটু ফল খেয়েছে, কোনো মিষ্টি জাতীয় খাবার খায় নাই, ডায়াবেটিস তাও বেঁচে টেচে খায়। আর এটা হলো আকিজ কোম্পানি, আমরা বাড়ি করতেছি, ওই বাড়ির জিনিসপত্র ওখান থেকে আনি, ওখান থেকে দাওয়াত দিয়েছে। আমার কাশেম ভাইয়ে গিয়েছে, কাশেম ভাইয়ে গিয়ে গিফট পেয়েছে মাশাল্লাহ। এই গিফটটা আমার ছোটো মেয়েকে দিয়ে গিয়েছে, বলছে যে কোনো গিফটেই পাই, আলাপ বড় জিনিসই পাই বা ছোটো পাই। আমার মেয়েকে মানে তাসপিয়াকে তো খুবই আদর করে কাশেম ভাইয়ে, মা ছাড়া তো কথাই বলে না, দুনো মেয়েকে আদর করে। তে বলে আম্মু এটা মা তোমার জন্য এটা গিফট, এটা হটবোট একটা, যাক ছোটো হোক বড় হোক আকিজ কোম্পানি থেকে দিয়েছে। আকিজ কোম্পানির সিমেন্ট বুধ হয় আমার মনে হয়, সিমেন্ট আনি আমরা, হাজার সিমেন্ট লাগে না। আর একটা গেঞ্জি দিয়েছে কাশেম ভাইয়াকে, ওটা পরে বসে থাকতে হয়েছে। তো কাশেম ভাই কী বলতেছে আপনাদের এটা শেয়ার করি, আপনারা শুনুন। রোস্টের মতন লাগতেছে, বললাম না? যাক আপনাদের একটু শোনালাম কাশেম ভাইয়ের বয়সটা। এখানে রোস্ট, ডিম, পোলাও, ফল, তারপর একটা করে কোকাকোলা, আলহামদুলিল্লাহ 2-3 খাবারে দিয়েছে, অনেক দিয়েছে। আকিজ কোম্পানির থেকে ভালো খাবারই দিয়েছে আলহামদুলিল্লাহ। মানে একটা মানুষের যেন বলতে না পারে যে জিনিসটা কম দিয়েছে। মাশাল্লাহ ডিম দিয়েছে 2 পিস করে, রোস্ট দিয়েছে দেখুন আপনারা মাশাল্লাহ, এই যে দেখুন 2 পিস করে, 2 পিস। আর এগুলো নিয়ে আসছে আমার মেয়ে সুনিয়ায় বরিশাল থেকে, আমার জন্য কষ্ট করে পূজা ভরে এগুলো নিয়ে আসছে। তার সোনিয়ার জামাই বলছে মামুনে এগুলো নিয়ে আসছে, কত কিছু নিয়ে আসছে, গাছের আমরা, গাছের কলা, এগুলো খেতে এত টেস্ট। আর মাছ কিনে নিয়ে আসছে, নন্দীবাল্লা চিংড়ি মাছ, যে 2 কিলো বই বড় নন্দীবেল্লা নিয়ে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে, এতগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে আমাদের জন্য। সেই কষ্ট করে আসছো আবার নিয়েও আসছে, এগুলো কি বলেন ভালোবাসা না? আর যদি বলি না লাগবে না, এগুলো যে কি বলে ওরা, বলে বৌমা কেন দিব না, কাকা কাকি এর না দিলে কারে দিমু। আর আমার হাজব্যান্ডের পছন্দের চেওয়া মাছ, 2 কেজি চেওয়া মাছ নিয়ে আসছে। আমি চলে যাব রাত পোয়ালে, আর বেশি আর রাত পোয়ালে কালকে দিনটি আছে আমার, আমি চলে যাব বাংলাদেশে আসছি এখন। হাজব্যান্ডে চলে গিয়েছি, কিন্তু ওই ভিডিও দিয়েছি 1 মাস আগে, সব মিলিয়ে ভিডিও দিয়েছি। আর চিংড়ি মাছ নন্দীবেল্লা বললাম না, সব নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। এগুলো আফায় আর হইলো মেয়ে দেখাচ্ছে। আর গাছের কলা কি বলবো, খেতে এত স্বাদ দুর্দান্ত। আর শাপলাও কিন্তু নিয়ে আসছে পুষ্কুনির গাছের, না সরি পুষ্কুনির, আলহামদুলিল্লাহ। আর সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আপার জন্য, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে। আর আমার ছোট বাচ্চা বড় মেয়ে, ওরা চিংড়ি মাছ পছন্দ করে, এগুলো বেছে কেটে সুনিয়া শাশুড়ি দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে ডিমও দিয়েছে, এগুলো সব ক্ষেতের